ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছে, যুবক সারা রাত্র নামাজ পড়ে, সারা দিন রোজা রাখে, সবাই বুঝেইছে এরকম করিস না, পাগল হয়ে যাবি। তো যুবক বলতেছে, জান্নাত তো দেখতেছি, কবে যাব? জান্নাতের নিশায় তো করতেছি, জান্নাত তো দেখতেছি, লেগে গেছে নিশা। একদিন সকালে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে, আইনা আইনা, আইনা কোথায়? বন্ধু বান্ধব সব ছুটে গেছে, বলে ছিঁড়ছে তার, নিতে হবে পাবনা। তার ছিঁড়ে নাই, সকালে ঘুমাইছিলাম, জান্নাতের বাগান দেখলাম ফুলে ফলে ভরা। জান্নাতে ফুল ধরবে সোনার লতায়, ফল ধরবে সোনার গাছে, সোনার গাছে। এই কাঠের গাছে ধরবে না, কাঠের গাছে। জান্নাতে কোনো কাঠের গাছ নাই যুবক, কোনো লতা পাতায় ফুল নাই। জান্নাতে 8 প্রকার গাছে ফল ধরবে, সোনা, রূপা, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, আর হলো মুক্তা আর হীরা। ফুলও ধরবে ওইটার ভিতরে। যে ফুল আর ফলে বড় বাগান দেখলাম, ঝর্ণা প্রবাহমান, মেয়েরা পানি ভরতে ছিল ঝর্ণার থেকে, যাদের রূপের বর্ণনা সৃষ্টির দেওয়া সম্ভব না। কাছে যখন গেলাম তো চিৎকার দিয়া উঠলো, আইনার জামাই আর স্বামী আসছে। আমি জিজ্ঞাসা করলাম, আইনাকে? আমরা কোথায়, আমরা তো ওর দাসী, ও তো আরো আগে। হাঁটার গতি বাড়ায়া দিলাম, দ্বিতীয় বাগানে পৌঁছলাম, ঝর্ণা পাইলাম। প্রথম মেয়েদের চেয়েও কুঠি গুণ, অবর্ণনীয় গুণ সুন্দরী মেয়েরা পানি ভরতে ছিল। আমি যখন কাছে গেলাম, বলল আইনার স্বামী আসছে। জিজ্ঞাসা করলাম, কে? বলল, আমরা কোথায়, ওটা তো আরো আগে। তখন আর মন মানল না, দৌড়াইতে শুরু করলাম। তৃতীয় বাগানে ঢুকলাম, যা দেখি মুক্তা খচিত এক ঘর, দরজায় একজন দাঁড়ানো আছে, এক মেয়ে, যে 2 দলের চেয়ে কোটি গুণ বেশি রূপসী। ভাবলাম এটাই হবে, ছুটা ধরতে চাইলাম, থামায়া দিয়া বলল, আমি না, আসলটা ভিতরে বসা আছে। তাকায়া দেখলাম হীরার দোলনায় দুল খাইতেছে, আর রূপ 3 গ্রুপের চেয়ে কোটি 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 গুণ বেশি। মনকে ধরে রাখতে পারলাম না, চাম্প দিতে চাইলাম গলা ধরার জন্য। থামায়া বলল, এখন না, আজকে ইফতার আমার কাছে হবে। ওরা যদি জান্নাত চিনতো, ওরা এরকমই হতো। দোষ তো আমার, আমি চিনাইতে পারি না। আমি মেনে নিলাম আমার দোষ, আমি তোমাদেরকে চিনাইতে পারি না। আমি আমার জাতিকে চিনাইতে পারি না। জান্নাত যদি মা বোনরা চিনতো, খোদার কসম কোন পুরুষকে কোনোদিন বলতো না 4 জোড়ার বেশি 5 জোড়া কাপড় আনো। কোনোদিন বলতো না যে আসবাবপত্র এতটুকু ঘরে আনো, প্রয়োজনের বেশি 1 ফোঁটা আনতে বলতো না। এখন তো আমাদের মা বোনরা প্রবাসীকে চায় না, প্রবাসী লাগেজ চায়, লাগেজ। লাগেজ ছাড়া আসলে কয়, তোরে আসতে বলছে কে? লাগেজ কই? আমার লিস্টি কই? মা বোনরা শুনলে তো আবার রাগ হয়ে যায় কিনা। যুবক তো বাবার কাছে প্রবাস থেকে আসা দর্শন চায় না, ও তো চায় আমার অ্যান্ড্রয়েড সেট কই, আমার বাইক কই। ও তো বাবা চায় না, ও তো বাইক চায়। ও তো বাবা চায় না, প্রতি বছর সেট চেঞ্জ করতে চায়, নতুন নতুন ভার্সন চায়, ভার্সন। ঠিক না? হায় হায় হায়, কসম খোদার, জান্নাত যদি আমার মা বোনরা চিনত না, এই যুবকরা যদি জান্নাত চিনত, তাহলে কসম খোদা মা বাবার গলায় পাড়া দিয়া 5 তারিখে পয়সা বাহির করতো না। 14 তারিখে, 14 তারিখে, 5 তারিখে না, 14 তারিখে তোরা মা বাবার গলায় পাড়া দিয়া টাকা বের করে ফুল কিনার লেগা। ঠিক না? হোটেলে খাওয়ানোর জন্য। ঠিক না? আবার জান জান কইতে কইতে জান দিয়া আবার পার্সেলও দিয়া দেয়।
ঠিক না? কিন্তু সবটির চেহারা শেখ খাওয়া। হাসানের জন্য না, আওয়াজ না, আওয়াজ না। আমার চশমা দুইটা, ভিতরে একটা অপারেশন করে লাগানো আছে। এই জন্য আমি দেখলে বুঝি তুমি কয়বার শেখ খাইছো। আমি একবারে বলিও না, আবার একবারে খালিও না। তোমরা তো জান্নাত চিনো না। যার মাটি এই পচা মাটি না, যার মাটি হবে মুস্ক। এই দুনিয়ার ছোট বাড়ি না, যার সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ। যার গাছগুলা হবে পিওর জাফরান, জান্নাতের গাছ এই গাছ না। যার বিল্ডিং হবে নিম্নমানের বিল্ডিং, একটা ইট সোনার, একটা ইট রূপার। দুটাকে জোড়া দিবে দুনিয়ার সিমেন্ট দিয়া না, মুস্ক দিয়া। এক এক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা তো ভাবে ছাদে যাবো কেমনে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, চড়তে দেরি, চোখের পলকে ছাদে পৌঁছাইতে দেরি করবে না। একটা বিল্ডিং হবে না, শুধু একটা বিল্ডিং। হায় হায় হায়, এক এক সোসাইটি ভিন্ন ভিন্ন, ওটার ভিতরে সোসাইটি হবে। ঢাকা শহরের ভিতরে যেরকম গুলশান সোসাইটি, বনানী সোসাইটি, ধানমন্ডি সোসাইটি, বারিদারা সোসাইটি, বসুন্ধরা সোসাইটি, আরো না জানি কত কত সোসাইটি আছে। ওই জান্নাতের ভিতরে কোটি সোসাইটি হবে, একটার চেয়ে একটা সেরা। নামাজের সোসাইটি ভিন্ন, রোজার সোসাইটি ভিন্ন, হজের সোসাইটি ভিন্ন, জাকাতের সোসাইটি ভিন্ন। তারপরেও বিশেষ কিছু সোসাইটি থাকবে। হাফেজদের জন্য একটা সোসাইটি থাকবে। এক লেকের ভিতরে, লেকের পাড়ে হাফেজ যখন ওই সোসাইটিতে অবকাশ কাটাইতে যাবে, একলা না, লয়া লয়া যাবে। অগরে দেখি তো মোটর সাইকেলের পিছনে কেউ থাকলে ফুল চার্জ। পারে না, মোটর সাইকেল চালায় না, মনে হয় যে রকেট চালাইতেছে। দেখাইতে আমি কেমন চালক দেখালো। কিন্তু হইতে পারে তোমরা যেইভাবে লুটাইতেছো যৌবন মাটিতে, হইতে পারে বাসর রাত্রেই তুমি ক্যাচাও, নাইলে বোল্ড আউট, নাইলে উইকেট এমনি পড়ে যাবে। হাসার জন্য বলতেছি না, কসম খোদা, কসম খোদার, তোমরা যৌবন মাটিতে লুটায় দিতেছ। মুসলমানের কাছে বিরাট বড় রত্ন ছিল, সারা দুনিয়া মুসলমানের পায়ে পড়া বসা থাকত। হ্যাঁ হ্যাঁ, আমি গুড়া বলতেছি, 103টা দেশ দেখা বলতেছি। আমি কোনো মিডিয়া দেখা বলতেছি না, আমি আমার ভ্রমণের অভিজ্ঞতায় বলতেছি। আমি উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড দেখি নাই, কোন উন্নত দুনিয়া নাই যেখানে আমি না গেছি। আমি 7টা মহাদেশ এই 2 চোখে দেখছি। আমি অহংকার করে বলতেছি না, বছরে 2-4 বার আমার এরকম যায়, আমি 2 মহাদেশে 2 বেলা খাই, নাইলে 3 মহাদেশে 3 বেলা খাই। এটা যালিকা ফাদলুল্লাহ। আমি তোমাদেরকে বুঝাইতে চেয়েছি, ওই জান্নাত দিয়া আল্লাহ কিনবে। হায় হায়, এই দুনিয়ার 10 গুণ বড়। এক এক সোসাইটি থাকবে, হাফেজদেরকে সোসাইটি দিবে এক সৈকতের পাশে। ওটা ঢুকতে 70,000 গেট পার হইতে হবে। প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা গার্ড অব অনার দিবে। 490 কোটি ফেরেশতা গার্ড অব অনার দেওয়ার পরে আসল বাড়ির গেটে ঢুকবে। শুধু গার্ড অব অনার দিবে না হাফেজকে, 490 কোটি ফেরেশতা পুরস্কার দিবে আর মুখে স্লোগান দিবে, কেরামাতান লিল কুরআন, কেরামাতান লিল কুরআন। কোরআনকে সুরক্ষা করার জন্য তোকে এই পুরস্কার দেওয়া হলো। আল্লাহু আকবার। একবার দিবে না, কুল্লামা দাখাল ওয়া খারাজ, যখন ঢুকবে যখন বাহির হবে, এরকম সেলুট আর এরকম উপটকন দিবে।
শুধু ওকে দিবে না, মা বাবা যখন দেখতে যাবে তো মাকেও দিবে, বাবাকেও দিবে। সৌভাগ্যবান ওই সমস্ত মা বাবা যার সন্তান হাফেজ। সৌভাগ্যবান ওই ফ্যামিলি যাদের ফ্যামিলিতে একটা হাফেজ আছে। আলেম থাকলে তো কথাই নাই। সৌভাগ্যবান, কসম সৌভাগ্যবান। ওরাও তো দেখতে যাবে। জান্নাত তো ঘুরার জায়গা আর ফুর্তির জায়গা। আল্লাহ কোরআনে আদেশ দেন, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন ডাইরেক্ট শোনো বা কোরআনই কথা শোনো তো 100% মনোযোগ দিয়ে শোনো। দুনিয়ার শাসকদের হুকুম না মানলে যদি কাঠগোড়ায় দাঁড়াইতে হয় তাহলে এই আদেশ তো আল্লাহ। রাষ্ট্রের হুকুম না মানলে যদি রাষ্ট্রদ্রোহী হইতে হয়, আল্লাহ তো বলতেছে মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ তো বলতেছে পরিবেশটাকে চুপচাপ রাখো, তাইলে কিন্তু পুরস্কার মিলবে, নাইলে মিলবে না। এই জন্য হাত জোর অনুরোধ, কোনো আওয়াজ না। কথা ওইখান থেকে আসে, এইখান থেকে আসে না। আমি কিছু গুছায় নিয়ে আসি নাই। ওইখান থেকে যেরকম সাপ্লাই হবে এইখান দিয়ে ওরকম বাহির হবে। 100-তে 100 এটার উপর আমি বিশ্বাস করি। এই জন্য সবার কাছে অনুরোধ, কিন্তু আওয়াজ নাই, মনোযোগ। আর শয়তান আমাদেরকে এই দুটা করতে দিবে না। শুধু শয়তান না, আমাদের মনটা বড় শয়তান। শয়তানের ওস্তাদ হইল মন। শয়তানের কোনো পীর ছিল না, হুজুর গোড্ডে জিজ্ঞেস করে। শয়তানের সবচেয়ে বড় যে শয়তানকে ধোঁকা দিছে ওটা ওর মন। ওটা আমাদের ভিতরেও আছে। মন কোনোদিন আমাদেরকে মনোযোগ দিতে দিবে না। কেননা শয়তান জানে আজকে ঘটলে কি ঘটবে। ঘটলে এটা শয়তান জানে, আমরা জানি না। এই জন্য ও আওয়াজ করাইতেছে। আওয়াজ না। আজকে শয়তানকে হারাইতে হবে, তাইলেই এই আয়োজন সাকসেস। নাইলে আয়োজন হয়ে যাবে, সাকসেস হবে না, সফল হবে না। শয়তানকে হারাইতে হবে আজকে। 100% মনোযোগ। পরিবেশটা বিলকুল নির্জুম, যে একজন মানুষও নাই, কিন্তু শয়তান হইতে দিবে না। কেননা ও চিরদিনের জন্য বিতাড়িত হয়েছে আমাদের কারণে। নাইলে তো সপ্তম আকাশে ওকে ডাকা হইতো আযাযিল, সবচেয়ে সম্মানী। ওই উপাধি দিয়েই হুজুররা কিতাব লেখছেন, ওটা হুজুররা পড়া আলেম হয়। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, তাকাব্বর আযাযিলরা খারে কর। অহংকার। আযাযিল এত সম্মানিত ব্যক্তিটাকে চিরদিনের জন্য বিতাড়িত করছে। ও আমাদেরকে শুনতে দিবে না। আর আপনারা যতক্ষণ পর্যন্ত নীরব না হবেন, কথাও আমি শুরু করবো না। কেননা আমার কথা তো এইখান থেকে আসে না, নাই কিছু এখানে। ওইখান থেকে আল্লাহর হুকুম মানবে না তো কথা বাহির হবে কোত্থেকে? শুনবো ইনশাআল্লাহ। মনোযোগ, আর কোনো আওয়াজ না। সবচেয়ে বেশি ভলান্টিয়াররা বিরক্ত করে। ওরা আওয়াজ শোনে না তো বয়ান শোনে না। আয়োজকরা মনে করে আমরা তো আয়োজনই করছি, আবার বয়ান শুনবো কি? পাবলিক শুনবো। ওই দেখেন চিল্লাফাল্লা যতগুলা বাসি বসি সব দেখবেন আয়োজক, ভলান্টিয়ার। অথচ ওদের ওয়াজ শোনা দরকার ছিল সবার আগে, ঠিক না? কিন্তু ওরা শোনে না, বাসি ফুয়াইতেছে। আসলে ও তো ফুয়ায় না, শয়তান ওর সুপে চলে আসছে। শয়তান একজনের রূপ ধরতে পারে না, সবার রূপ ধরতে পারে।
শুধু আমাদের নবীজির রূপে রূপান্তরিত হতে পারে না। একজনের রূপ ধরা ওর জন্য অসম্ভব। বাকি সবার রূপ ধরতে পারে, হুজুরের রূপেও আসতে পারে, পাগড়ি সাগরি জুব্বা সুব্বা পরেও হইতে পারে। এই জন্য চুপ, ঠিক না? শুরু করব কথা, সত্য তো, মনোযোগ, কেন আল্লাহর হুকুম, আবারও বলতেছি আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ মানলেই আমাদের জীবনটা গড়বে, নাইলে কাটা যাবে।